কেউ নাই, পাগলেও ভাই হাত তুলে না। আমি এক জায়গায় এক পাগল বসে আছে, বললাম এই জাহান্নামে যাবা, বলছে হুজুর মাথা খারাপ, আপনি যান। ঠিক হয়, আপনি যান, আমি জাহান্নামে যাব, আমি জান্নাতে যাব। একটা পাগলও জান্নাত চিনে ভাই, তাহলে জান্নাতে যাইতে হইলে নামাজ ছাড়া না নামাজ পড়ে? আসতে বলেন। অনেকেই এশারের নামাজ পড়েনি, ফজর পড়বো না ইনশাল্লাহ নিয়ত করে বসে আছে, কথা কয় না ভাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। মজার একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করব, সেটা হলো একটু গুরুত্ব দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলবো এর পূর্বে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। বলেন তো, এখন কি জাহান্নাম কায়েম হয়ে গেছে? এখন কি কিয়ামত কায়েম হয়ে গেছে? জোরে বলেন, এখন কি কিয়ামত হয়ে গেছে? বা আল্লাহ তাআলা বিচার শুরু করে দিয়েছে, এরকম হয়েছে? তারপরেও আল্লাহ তাআলা কি ঘটবে ওটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তাহলে এটা মানার, বিশ্বাস করার দরকার আছে না নাই? এই বিশ্বাসটা আমাদের মাঝে না থাকার কারণে আমরা বেঈমান হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? তো এই বিশ্বাসটা আনতে হবে। আল্লাহ তাআলা আগের থেকেই জানায়া দিচ্ছেন, এ মুসলমানেরা, তোমরা যাতে করে কিয়ামতের ময়দানে নূর হারা না হও, যাতে করে জান্নাতে যাওয়ার যেই পাথেও এগুলো তোমাদের মাঝে থাকে, এজন্য আমি আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিচ্ছি। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানে আগের দিন কোশ্চিন সাপ্লাই করে দেওয়া হয়? একটা জায়গা আছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আগেই বান্দাকে সতর্ক করে দেয়। প্রত্যেকটা চিত্র যেন আল্লাহ তাআলা বান্দাকে দেখিয়ে দিচ্ছে, বান্দা তুমি এইভাবে চললে জান্নাতে যাইতে পারবা, এইভাবে চললে জাহান্নামে যাইতে পারবা। দুইটা পথই যিনি বাতলায়া দিচ্ছেন তিনি কি? বান্দা ডান দিকের পথ দিলাম, ভালো পথ চিনার উপায় তোমাকে দান করলাম। বান্দা বাম দিকে যাওয়ার স্বাধীনতাও আমি আল্লাহ তোমারে দান করলাম। জান্নাতে যাইতে পারবা ভালো কাজ করলে, জাহান্নামে যাইবা খারাপ কাজ করলে। এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মেমোরি দান করে দিলেন। মুসলমান, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনার আমার মাঝে যেই মনুষ্যত্ব দান করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো পাগলের বিচার করবে না। কি জন্য? কারণ পাগলকে আল্লাহ তাআলা বুদ্ধি দেয় নাই। কিন্তু আপনার আমার যাদের বুদ্ধি আছে, বুদ্ধি খাটায় বলেন তো দেখি, আমরা যদি কিয়ামতের ময়দানে বলি আল্লাহ আমরা তোমারে ভুলে গিয়েছিলাম, চলবে? জোরে বলেন চলবে? কিয়ামতের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি। হাবিব, আপনি কিয়ামতের ময়দানে আপনাকে যখন আমি মাকামে ইব্রাহিম দান করব, গভীর মনোযোগ দেন, আমি 4টা আয়াতে 4টা চিত্র তুলে ধরব। এই 4টা চিত্রে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে কিয়ামতের চিত্রটা কেমন ভয়ানক থাকবে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনাকে যখন আমি মাকামে ইব্রাহিম দান করব, জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কোন পয়গম্বরকে আল্লাহ এত সম্মানিত করবেন না যত সম্মানিত আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে শাফাআতে কুবরা দান করবেন। আল্লাহ নবী বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী জান্নাতে যাব না। আরো জোরে বলেন, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত বিশ্বনবী বলছেন আমি জান্নাতে প্রবেশ করব না, অথচ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জান্নাতে যতক্ষণ না ঢুকবে কোনো পয়গম্বরকে ঢুকতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এসেছেন সবার শেষে, যাবেন সবার। বিশ্বনবী বলেন আমার উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মনে করেন যে দেখেন নাম দিয়েছেন প্রধান বক্তা উপরে, তারপরে দিয়েছেন দ্বিতীয় বক্তা, তৃতীয়, চতুর্থ, বিশেষ, কিন্তু দেখেন উঠানোর সময় প্রধান বক্তাকে শেষে উঠাচ্ছে।
এজন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন, হাবিব আপনি তো প্রধান আকর্ষণ, আপনারা আমি শেষে দিচ্ছি। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ প্রধান আকর্ষণ করে রেখেছে, প্রধান করে রেখেছে। আপনি না যাওয়া পর্যন্ত পূর্ণতা পাবে না, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। বিশ্ব নবী বলতেছেন, তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তাফসির ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থে একই রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমাকে যখন বসানো হবে, আমাকে আল্লাহ তাআলা একটা চিত্র দেখাবেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। দেখাবেন, এজন্য দেখাবে না, দেখাবেন শব্দের দিকে খেয়াল করে। এখনো সংগঠিত কথা বলেন, বুঝতেছেন তো? আজ এখনো সংগঠিত হয়নি। এজন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে দেখাবেন। কি দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা সেদিন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আপনি দেখতে পাবেন ইয়াসআনু, ইয়াসআ দৌড়াবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআ নূরুহুম, তাদের থেকে নূর দৌড়াবে। কেমন করে? বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ঈমান যত তার আলোটা তত বেশি দূরত্বের হবে, এবং যার ঈমান যত তার আলোটা তত দৌড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে মুমিন নর এবং নারী, মুমিনিনা ওয়াল মুমিনাত শব্দ ব্যবহার করছে, আল্লাহ একই শব্দ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পদ্মানিশা আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ, তাদের নূরটা দৌড়াবে, দৌড় দিবে, তাদের নূরটা তাদেরকে নিয়ে দৌড়াবে, সে একাই দৌড়াবে না। তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির ইয়াসআ শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নূরটা এমন একটা আলো, এই আলো একাই শুধুমাত্র দৌড়াবে ব্যাপারটা এমন না, যার নূর তাকে নিয়েই দৌড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন, যার ঈমান যত তার গতি থাকবে তত। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার ঈমান যত তার গতি তত থাকবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যাদের থেকে নূর চমকাবে, যাদের থেকে আলো বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুশরাকুমুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাজিল করে বলবেন, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে সুসংবাদ দান করা হচ্ছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে যাদের থেকে নূর বের হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা নাজিল করে বলছে, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হলো। কোন সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের যা তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবা। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার চিত্র মনে রাখা লাগবে, ঈমানদারদের থেকে কি বের হচ্ছে? জোরে বলেন। তাহলে আমাদের থেকে নূর বের হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যাদের থেকে নূর বের হবে তারাই জান্নাতে যাইতে পারবে। এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আলো সম্পর্কে আপনাদের একটু উদাহরণ দিই। আলো হচ্ছে দুই রকমের। জোরে বলেন, কয় রকমের? একটা আলো, আমি যদি এখানে একটি মোবাইল থেকে একটি লাইট জ্বালাই, বা এই যে আপনারা এই যে কারেন্টের যে এই যে বাতি দেখতেছেন, এই আলো কোথাকার বলেন তো? বলেন, বুদ্ধি খাটায়া বলেন, এটা কারেন্টের, ঠিক আছে তো? কারেন্ট যদি অফ করে দেন এই আলো জ্বলবে। জোরে বলেন। আগেকার দিনের মুরব্বীদেরকে বলি, আগেকার দিনের লোকেরা বুঝবেন, আগেকার দিনে যখন প্রথম কারেন্ট আসে, প্রথম যখন বিদ্যুৎ আসে, তখন আমরা কিন্তু একটা মিটার একবারে কোনায় দিতাম, ঠিক না? আর চীনামাটির একটা কাটআউট থাকতো, তো পাশের সব বাড়িতে আলো জ্বলে। আপনার বাড়িতে যখন আলো জ্বলতেছে না, আপনি বুদ্ধি খাটায়া সাথে সাথে বলবেন যে আমার মনে হয় কাটআউটটা কেটে গেছে। সাথে দৌড়া যাবে, সন্তানদেরকে বলবে, সন্তানের একটু লাইটটা ধর, সাথে লাইট ধরে, আর উনি একটা প্লাস নিয়ে যে একটা টান দিয়ে কাটআউট লাগায়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? তখন কাটআউট লাগাতে গিয়ে সন্তানকে দিয়েছে লাইট। কি দিয়েছে? বেটা লাইট ধর, কারণ কন্যারে থাকে অন্ধকার, ঠিক না? কারণ লাইট লাগাইতে, কাটআউট লাগাইতে যে যদি হাত ঢুকে যায় তা বিপদ আছে না? এই জন্য বেটারে বলছে, বেটা লাইট এইভাবে ধরবা।
বেটা লাইট ধরেছে, অমনি প করে একটা মশা এমনি যখন মেরেছে, বলেন তো লাইট কেঁপে উঠেছে না নাই? অমনি বাবা গেছে কাটা উঠ লাগাতে, বাবা ধমক দিয়ে বলে, এ বেটা তুই আলো নড়াচ্ছিস, ব্যাপার কি? বলছে বাবা মশা। কয় তোর এক মশাতে আমার তো জীবন শেষ। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা হলো এক রকমের আলো যেটা মানুষের হাতে থাকে কিন্তু নিজে টেনশনে থাকা লাগে, ঠিক না? যে কখন সে নড়ায় দেয়, আর যদি খালি হাত চলে যায় তো বিপদ। আরেক শ্রেণীর আরেক ধরনের আলো আপনারা দেখবেন, আপনারা যদি দাঁতের ডাক্তারের কিংবা আপনারা যদি কানের ডাক্তারের কাছে যান, দেখবেন তাদের কপালে একটা লাইট। কথা বলেন, দেখছেন আপনারা? আপনারা এমন ভাব করে আছেন মনে হচ্ছে কিছুই বুঝেন না। কথা বোঝার চেষ্টা করতে হবে। বলেন এইরকম একটা লাইট থাকে কি থাকে না? এই লাইট, তার চোখ যেখানে লাইট আর আলো পড়ে, এখানে কোনো টেনশন নাই। তো আল্লাহ তাআলা বলছেন বুশরাকুমুল ইয়াউম, সেদিন আমি আল্লাহ তাআলা যে আলো দান করব, আলো যার নিবেশ, আলো যার, এই আলো সেই দেখতে পাবে, বাকি আর কেউ দেখতে পাবে না। শুধুমাত্র দেখতে পাবে যে তার থেকে আলো জ্বলতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বশেষ দুর্বল যার আলো থাকবে, এই আলো জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহ বলছে যাদের থেকে আলো চমকাবে এরাই হচ্ছে মহা সাফল্যের অধিকারী। এলাকার মধ্যে আপনার সন্তান বিশেষ ক্যাডার হয়েছে, এলাকার ভিতরে নাম ডাক আছে, বলেন দেখি তিনি মারা গেলে তার বিশেষ ক্যাডার কোনো কাজে আসে? জোরে বলেন কাজে আসে? দুনিয়ার মধ্যে আপনার সম্পদ ছিল না, হঠাৎ করে আপনার সম্পদ হয়েছে, এটাই আপনার মহা সাফল্য নাম। সন্তান ক্যারিয়ার গঠন করেছে, এটা আপনার মহা সাফল্য নাম। দুনিয়ার মধ্যে আপনি বড়লোক ছিলেন, এটা মহা সাফল্য নাম। মহা সাফল্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আল্লাহর কাছে মহা সাফল্য সেদিন, যেদিন মানুষের হাত দিয়ে, যেদিন মানুষের থেকে ইয়াসআ নূর বের হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি বুশরাকুমুল ইয়াউম, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কেবলমাত্র আমি আল্লাহ তাআলা সুসংবাদ দান করতেছি। আর কেমন সুসংবাদ? আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে মহা সাফল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার চিত্র, কিয়ামতের ময়দানে ঈমানদার থেকে কি বের হচ্ছে? আলো। কিন্তু এই আলোর একটা নীতি হলো, এই আলো যার সেই কেবলমাত্র দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পায় না। আরেকটা চিত্র আল্লাহ নবীকে আল্লাহ বলছেন হাবিব, দুই নাম্বার চিত্র আপনি দেখতে পাবেন। এক নাম্বার চিত্র আপনারা বুঝেছেন কি বুঝেন নাই? বুঝেছেন তো ইনশাআল্লাহ? বুঝলে সামনে দুই নাম্বার চিত্রে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা মুনাফিকাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকিনা মুনাফিকাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি দেখতে পাবেন মুনাফিক নর এবং নারী লিল্লাযিনা আমানুনজুরুনা, তারা সাথে সাথে বলবে তোমরা ঈমানদার, তোমাদের থেকে আলো চমকাচ্ছে, তোমরা আলো দিয়ে দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের থেকে আলো বের হয় না। এরা হচ্ছে মুনাফিক নর এবং নারী, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলো বের করতেছেন না। জোরে বলেন তো এরা কারা? জোরে বলেন। মুনাফিক চিনেন তো আপনারা? কথা বলেন না কেন? মুনাফিক চিনেন তো? কথা বললে মিথ্যা কথা বলে, গীবত করে, চকলখুরি করে, আমানতের খেয়ানত করে। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? দেখবেন মসজিদ থেকে বের হয়েছে, চায়ের স্টলে বসলো, দেখবেন একদল লোক পাওয়া যাবে যিনি হচ্ছে গীবত কমিটির সভাপতি, ক্যাশিয়ার এবং সেক্রেটারি। দুইজন বসে গল্প করতেছে, আরেকজন যাচ্ছে সভাপতি সাহেব, যাওয়ার পরে ইমাম সাহেবকে নিয়ে কিংবা এলাকার কোনো লোককে নিয়ে গীবত করতেছে, উমুক উমুক এই করলো। যিনি সভাপতি তিনি আস্তে করে যায় বসতেছেন, আস্তে করে যায় বলতেছেন আল্লাহ মাফ করুক। বলতে হয় না, তাও বলতে হচ্ছে। কথা কয় না? আস্তে করে যায় বসে হালাল ভাবে আল্লাহ মাফ করুক। ওরে বাপরে, হালাল ভাবে গীবত করতেছে, হালাল ভাবে গীবত করছে। আল্লাহ মাফ করুক বলতে হয় না, তাও বলতে হচ্ছে। উমুকে এই কাজ করলো, মানা যায়? কথা কয় না ভাই? এইরকম আছে না? আছে না? গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে মুনাফিক নর এবং নারী। আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার চিত্র বর্ণনা করতেছেন। কিয়ামতের ময়দানে মুনাফিক নর এবং নারী থেকে কোনো আলো বের হবে না, বরং চোখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে যখন আলো দান করা হবে, সাথে সাথে ওই মুনাফিকেরা সাথে সাথে বলবে লিল্লাযিনা আমানুনজুরনা, ও ঈমানদাররা তোমরা একটু দাঁড়াও, একটু
দাঁড়াও, তোমরা আলো পেয়েছো, আলো পাওয়ার সাথে সাথে দৌড় মারতেছো, কিন্তু না না না, তোমরা একটু দাঁড়াও। কি, কেন দাঁড়াবো? সাথে সাথে ইমানদাররা কাউন্টার দিয়ে বলবে, কেন দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকতাবিস মিন নূর। আল্লাহ তাআলা বলছেন যে ওই মুনাফিক নর এবং নারী বলতেছেন নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু আলো আমাদেরকে একটু ধার দিয়ে যাও। কতটুক আলো? ইকতেবাসের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বলে যে এমন আলো যেই আলো নিলে আলোর কোনো ঘাটতি পড়বে না। আপনি যদি একটি কুপি ধরান, একটি যদি ল্যাম্প ধরান, আপনি আরেকজন যদি ধরায় আনায়, বলেন তো আপনার আলোর কোনো ক্ষতি হবে? আপনার কমে যাবে। কিন্তু ভাই আলো যখন আপনার স্থায়ী আলো হবে, সেই আলো কি নেওয়া যাবে? আপনি যদি মনে করেন যে এই লাইট থেকে আমি আলো ধার নিয়ে আমি বাড়ি যাব, সম্ভব? জোরে বলেন সম্ভব? তো তারা বলবে, মুনাফিক নর এবং নারীরা বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও। কতটুক আলো? নাকতাবিস, অল্প আলো দাও, যে আলো দিলে তোমাদের কোনো ক্ষতি হবে। সাথে সাথে ইমানদাররা বলবে কিলারজিউ ওয়ারাআকুম, জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ইমানদাররা ধমক দিয়ে বলবে কিলারজিউ, ফিরে যাও। কোথায় ফিরে যাবে? ওয়ারাআকুম ফালতামিসু নূরা, নূর কামাই করার জন্য দুনিয়ায় ফিরে যাও। কোথায় ফিরে যাওয়ার কথা বলেছে? জোরে বলেন কোথায়? নূর নিয়ে আসার জন্য দুনিয়ায় চলে যাও। এখন মুনাফিকেরা এতই এতই বোকা, তারা ধমক দিল, কিয়ামতের দৃশ্য কিন্তু চলতেছে, ঠিক আছে? তো এখনকার কথা বুঝবেন না, তখন ঘটবে। এটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, যখন ইমানদারদের প্রথম চিত্র, ইমানদারদের থেকে নূর বের হবে, তখন মুনাফিক নর নারীদের কাছে নূর নাই, আলো নাই, আলো ধার চাইবে। নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো ধার দাও। সাথে সাথে তারা ধমক দিবে কিলারজিউ, ফিরে যাও। ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা নূর দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসো। বলেন দেখি বুদ্ধি খাটায়া ধমক দিবে যখন, মুনাফিকেরাকে দুনিয়া আসার সুযোগ আছে? জোরে বলেন সুযোগ আছে? সাথে সাথে মুনাফিকেরা বলবে ধমক যা দাও দাও। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু, সাথে সাথে মুনাফিকেরা বলবে ধমক দিয়েছো বলে আমরা চলে যাব, না না না, একটু আলো চাইলাম, দাও একটু আলো দাও, যে আলো দিয়ে আমরা চলতে পারবো, এই আলো আমাদেরকে একটু ধার দাও। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশা আমার মা বোনেরা, চিত্র আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ এটা বুঝাতে চাচ্ছে যাতে করে আপনি মুনাফিক নর এবং নারীর কাতারে না যান। যদি যান কিয়ামতের ময়দানে আলো পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন বিসুরিল্লাহু বাব। তো সাথে সাথে যখন মুনাফিকেরা বারবার করে ডিস্টার্ব দিবে, এ ভাই একটু দে আলো দে, একটু আলো দে, বারবার করে যখন ডিস্টার্ব দিবে, মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ তাআলা বলছে বিসুরিল্লাহু বাব, সাথে সাথে আল্লাহ তাআলা একটি দরজা, একটি পর্দা ফেলে দিবে। আল্লাহু আকবার বলে। সাথে সাথে বলবেন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা সাথে সাথে একটি পর্দা ফেলে দিবে। তো পর্দার একটা ধরন থাকবে যে পর্দার ভিতরে থাকবে দরজা। বাব শব্দ ব্যবহার করা হয়েছে, ভিতরে থাকার অর্থই এই, যখন মুনাফিকেরা বারবার করে তাদেরকে ডিস্টার্ব দিবে। দুনিয়ায় মুমিন ছিল বহিল তবাবে, দুনিয়ায় মুমিন ছিল নরম স্বভাবের, দুনিয়ায় মুমিন কখনো গরম কথা বলতো। যারা ইমানদার তারা কখনো গরম শব্দের হয় না। দেখবেন যারা চুনোপুটি, যারা বেশি লাফায়, এরাই দেখবেন যে মুনাফিক কোয়ালিটির, এরাই বেশি লাফায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ তাআলা নরম স্বভাবের, কিন্তু কিয়ামতের ময়দানে বিপরীত, তারা ধমক দিবে কিলারজি, ফিরে যাও, খবরদার আমাদেরকে ডিস্টার্ব দিবা না। তো সাথে সাথে আল্লাহ তাআলা বলছে বিসুরিল্লাহু বাব, সাথে সাথে একটা দরজা হয়ে যাবে। মজার ব্যাপার হলো দরজার ছিটকানি থাকবে ভিতরে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখন মজার আপনাদেরকে একটা ব্যাপার দেখাই। আপনি যখন দরজা বানান তো মেইন যে ছিটকানি সেটা কোথায় থাকে ভাই? জোরে বলেন। অনেকে বলছে বাইরে, অনেকে বলছে ভিতরে। বাইরে থাকে আপনার যে কেসি গেট, সেটার ছিটকানি বাইরে থাকে, কিন্তু মেন দরজার ছিটকানি কোথায় থাকে ভাই? সবাই বললেন না? আপনারা কি রাগ করতেছেন? কথা বুঝতেছেন তো? ইনশাল্লাহ কিছু না হলেও কিছু পাবেন ইনশাআল্লাহ। ভাই এই 2 ঘন্টা বয়ান শুনে যদি একটা আমল না নিয়ে যাইতে পারেন তাহলে লাভ আছে ভাই?
কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায়া দিচ্ছে, এগুলো তো আমরা কোরআন থেকে কথাই বলি না, কি যে এক ঘটনা ধরে শেষ করে দেয় মাহফিল, এরকম আছে না? দেখেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে মুনাফিকদের চিত্র আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ না করুক সেদিন কিয়ামতের ময়দানে আপনার যদি আলো না থাকে, আল্লাহর কসম করে বলি, সেদিন যখন মুমিনেরা ধমক দিয়ে বলবে কিলার জিউ, ফিরে যাও দুনিয়ার মধ্যে, বলেন তো দুনিয়ায় ফিরে আসা সম্ভব? দুনিয়ায় ফিরে আসা সম্ভব? তাহলে আজকেই যদি তওবা করে মুমিনের খাতায় নামটা লেখাতে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তো কি কি পাপ, কি কি অন্যায় করার কারণে আপনি নূরবিহীন হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করে জানায় দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার চিত্র, বারবার করে মুনাফিকেরা যখন বারবার করে কাউন্টার দিচ্ছিল, একটু আলো দাও, একটু আলো দাও, তখন আল্লাহ তাআলা কি ফেলে দিলেন? একটি দরজা। দরজার ধরন আল্লাহ বলছেন যে ফিহির রাহমা, দরজার ভিতরে থাকবে রহমত, আর ভিতরে থাকবে কিবালিহিল আযাব, বাইরে যারা মুনাফিক থাকবে তারা আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি আজকে মনে করেন বিশাল গরম, উদাহরণ দিচ্ছি, যদিও এই উদাহরণ মিলবে না, তারপরেও দিচ্ছি। যখন আপনি একটা এসি রুম দেখেছেন, আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলেন তো আপনি দেখতে পাচ্ছেন ভিতরে খুব শান্তি, বাইরে আপনি খুব গরমের মধ্যে আছেন, আপনি বারবার করে দেখবেন, খেয়াল করে এসির ভিতর লাগা আছে, আপনাকে ঢুকতে দিচ্ছেন না, বলেন তো আপনার মন ছটপট করবে কি করবে না? জোরে বলেন, ছটপট করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, মুনাফিকেরা দেখতে পাবে ইমানদাররা কি রহমতের ভিতরে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি ইমানদারদেরকে কষ্ট দেব না, এজন্য আমি আল্লাহ তাআলা বলছে ফিহির রহমা, আমি আল্লাহ রহমতের ভিতরে ইমানদারদেরকে রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মজার ব্যাপার একটি বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইমানদার আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেন নাই। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের পাশে আপনার 10 বিঘা জমি, আপনি আবাদ করতেছেন, আপনার হয়েছে 20 মণ, আপনার পাশে একজন বেনামাজি আছে, তার হয়েছে 2 মণ। ঠিক এমনটা কি হয়? আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো পার্থক্য করি না, বেঈমানরাও খাবার দেই, আমি আল্লাহ মুমিনরাও খাবার দেই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকেও খাবার দিয়ে থাকি, যারা আমি আল্লাহর প্রতি নাফরমানি করে আমি আল্লাহ তাদেরকেও না খায়া মারি না, আমি আল্লাহ তাদেরকেও রিজিকের ব্যবস্থা করে থাকি। এটা হচ্ছে দুনিয়া। আর আল্লাহ তাআলা বলছে কিয়ামতের ময়দানে 2 নাম্বার চিত্র হাবিব আপনি দেখতে পাবেন, আমি আল্লাহ তাআলা একটি দরজা তৈরি করে দেব, একটি দরজা তৈরি করব ফিহির রাহমা, যার ভিতরে থাকবে রহমত, আর বাইরে ওয়াজাহিরু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা বলছেন যার ভিতরে থাকবে রহমত, বাইরে থাকবে আযাব, আর যারা আযাবের মধ্যে গ্রেফতার থাকবে, বুঝে থাকলে জবাব দেন তারা কারা? জোরে বলে, মুনাফিক কারা ভাই? আমরাই, ঠিক না? মুনাফিক আমরাই, নাম্বার 1 গ্রেটের মুনাফিক। দেখেন সামনে একটার পর একটা ধাপে ধাপে আল্লাহ বর্ণনা করতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চিত্র যখন আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, বিশ্ব নবী বর্ণনা করতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে এত সুখের জায়গা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে, দুনিয়ায় আমি আল্লাহ রহমত দিতে, দুনিয়ায় আমি আল্লাহ কোন মুমিন কোন কাফেরকে আমি পার্থক্য করে কোন রিজিকের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একরকম দান করেছি, যে যেটা অর্জন করেছে আমি সেটাই দান করেছি। অনেকেই বলে হুজুর এই যে পৃথিবীর একটা শাসক হচ্ছে নাম ডোনাল্ড ট্রাম্প, নাম কি? এখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট নাম কি? ডোনাল্ড ট্রাম্প, যাকে বলা হয় অর্ধেক পাগল, ঠিক না? তো অনেকেই বলে হুজুর অর্ধেক পাগলরে আল্লাহ ক্ষমতায় দিল। একটা জিনিস মাথায় রাখবেন, তাকে যে আল্লাহ ক্ষমতা দিয়েছে তার যোগ্যতার কারণে। তার কিসের কারণে? যোগ্যতার কারণে। ডক্টর ইউনূস সাহেব তিনি প্রধান উপদেষ্টা হবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এই অর্জন করেছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছে এজন্য কিয়ামতের ময়দানে যাতে করে সে প্রশ্ন তুলতে না পারে, আল্লাহ আমি এত বড় বুদ্ধিজীবী হওয়ার পরেও আমারে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বুঝিয়েছে যে সে ঈমানদার না বেঈমান। কথা বলেন না কেন? যদি কোরআনের পক্ষে থাকে, যদি দ্বীনের পক্ষে থাকে তাহলে মুমিন, আর যদি দুনিয়ার বাতিলের পক্ষে থাকে তাহলে কি হবে?
মুনাফিক। তাহলে কি হবে? মুনাফিক। অনেক ইমানদার আমরা এই জায়গায় ফেল মেরে দেই যে বলেন দেখি এই যে জমিন কার? আসতে বলবেন না। জমিন কার? আসমান কার? শাসন চলবে কার? কোরআন দিয়ে শাসন হওয়ার কথা ছিল, কিন্তু বলেন তো কোরআন দিয়ে শাসন হচ্ছে? আসতে বলবেন না। কোরআন দিয়ে শাসন হচ্ছে। শুধু হচ্ছে না, বরঞ্চ যারা কোরআনওয়ালা তাদেরকে পাগল বানায়া আপনি কি করে দিচ্ছেন? জেলখানায় ভরাইয়া দিচ্ছেন, তাদেরকে যুদ্ধাপরাধী বানায়া দিচ্ছেন। এক পর্যায়ে এদেরকে ধারে কাছেও নিয়ে আসতে দেন না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার চিত্র আপনি দেখতে পাবেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা রহমতের ভিতরে রেখে দেবে। 2 নাম্বার মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করায় দিবেন। বারবার করে মুমিনদেরকে বারবার করে বলছেন নাক্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও, একটু আলো দাও, একটু আলো দিলে তোমাদের তো কোনো ক্ষতি হবে না, কেন আলো দিচ্ছ না? বারবার করে যখন ডিস্টার্ব দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু দরজা ফেলে দিলাম, আমি আল্লাহ বলে দিচ্ছি ফিহির রাহমা, যার ভিতরে থাকবে রহমত, ওয়া মিন কিবালিহিল আযাব, আর বাইরে যারা থাকবে মুনাফিক নর এবং নারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই 2 চিত্র বুঝতে কোনো সমস্যা? জোরে বলেন আছে? যদি না থাকে তাহলে 3 নাম্বার চিত্রে চলে যাব। সাথে সাথে যখনই দরজা পড়ে যাবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। তো যখনই দরজা পড়ে যাবে তারা আযাবের মধ্যে, তারা দেখতে পাচ্ছে ইমানদাররা খুব সুন্দর আরামের মধ্যে আছে, দরজার ছিটকানিও আছে কিন্তু খুলতেছে না। তখন তারা বলবে ইউনাদুনাহুম, তারা সাথে সাথে বলবে আলাম নাকুম মাকুম, এই তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে চিনো না? তো সাথে সাথে মুনাফিকেরা বলবে ইউনাদু, তারা ডেকে বলবে না হুম আলাম নাকুম মাকুম, এই তোমরা যে দরজা লাগায় দিলা তোমরা কি আমাদের চিনো না? বলেন তো এই যে চিত্রটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন এটা একবারে স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশের যিনি বসে আছেন তিনি এক রহমতের ভিতরে, আল্লাহ তাআলা তার হাতের মধ্যে নূর দান করেছেন, আল্লাহ তাআলা তাকে নূর দান করেছেন, সে এক রহমতের ভিতরে। তখন আপনি বলছেন এ ভাই তুমি কি আমাকে চিনো না? সাথে সাথে ইমানদাররা বলবে ক্বালু বালা, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদাররা বলছে এই তোমরা কি মনে করেছো আমরা তোমাদের চিনি না? হ্যাঁ চিনি, তুমি ছিলা মুনাফিক। আমরা তো বলতে পারতাম না, দেখে সহ্য করে থাকতাম। আজকে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে, ক্বালু বালা, অবশ্যই আমরা তোমাদেরকে চিনি, কিন্তু আজকে নূর তোমাদেরকে দেওয়া হবে না। এই নূর হচ্ছে দুনিয়াবি আমল, এটা দুনিয়ায় কামাই করা, এটা আখেরাতে পাওয়া যাবে। সাথে সাথে মুনাফিকেরা বলবে আমাদেরকে তোমরা চিনো না। ইমানদাররা যারা থাকবেন আমরা এখানে যারা বসে আছি, যদি ইমানদার হয়ে থাকেন তাহলে ভিতরে থাকবেন, আর যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে বাইরে থাকবেন। সাথে সাথে বলবেন একসাথে গিয়ে নারায়ণপুরের ঈদগাহ ময়দানে একসাথে মাহফিল শুনলাম, আজকে তুমি রহমতের ভিতরে চলে গেছো, আজকে আমি আযাবের ভিতরে গ্রেফতার হয়ে গেছি। এরে তুমি কেমন করে আমারে ভুলে যাচ্ছ? আমাকে কি তুমি চিনো না? বলছে হ্যাঁ চিনি। সাথে সাথে ওই ব্যক্তি সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করবে, যদি চিনেই থাকো তাহলে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তাহলে ওই যে তুমি আমারে চিনে থাকতেছো তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? আল্লাহু আকবার বলে। তো আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকেরা ওই ঘুরে ঘুরে ওই এক জায়গায় যে একটু আলো চাইলাম দরজা বন্ধ করে দিলা, অমনি তোমরা দরজার ভিতরে তোমরা দেখতেছি খুব আরামায়েশের মধ্যে থাকতেছো, এই চিনো না? বলছে হ্যাঁ চিনি। তো চিনো তো একটু আলো দিলে সমস্যা কি? আল্লাহু আকবার বলে। একটু আলো দিলে সমস্যা কি? কতটুকু আলো? নাক্তাবিস মিন নূরিকুম, এতটুকু আলো দাও যেটুকু তোমার কোনো সমস্যা হবে না। এ পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, কিয়ামতের ময়দানে ফিরে আসা যাবে না, তাহলে বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে ওই আলো কামাই করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কারণে তোমরা আলো শূন্য হবা। জোরে বলেন কয়টা? সাথে সাথে ইমানদাররা বলবে ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। 1 নাম্বার আল্লাহর বিধানে তোমরা সন্দেহ পোষণ করতা। 1 নাম্বার কোন কথা বলতেছেন?
যে তোমরা আমারুল্লাহ, আল্লাহর যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছিল এটাতে তোমরা সন্দেহ পোষণ করতা। দেখেন তো উদাহরণ দিলে বুঝেন কি না, আপনার এলাকার মধ্যে বিয়ে হয় কি হয় না? ভাই একটা একটা করে বাস্তব উদাহরণ দিলে অনেক লম্বা সময় লাগবে, সময় আমার খুব সংক্ষিপ্ত, এজন্য আস্তে করে স্কিপ করে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আপনাদের এলাকায় বিয়ে হয় কি হয় না? বিয়ে যখন হয় হাজী সাহেবের বাড়িতে ঢিকিস ঢিকিস ঢিকিস, কথা কয় না? বিয়ের শর্ত হচ্ছে তিনটা: ইজাবাত, কবুল। ইজাবাত, কবুল। 3 নম্বরে আল্লাহর নবী বলে সামর্থ্য থাকো আর না থাকো কষ্ট করে হলেও তোমরা ওলিমা দাও। ঠিক আছে তো? এই 3টা হলো বিয়ের কাজ শেষ। এখন হাজী সাহেব বাড়ির মধ্যে ঢিকিস ঢিকিস ঢিকিস, এলাকার মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। কথা কয় না কেন ভাই? হাজী সাহেব গেছে, সাথে বলতেছেন হাজী সাহেব আপনি হাজী মানুষ, আপনার বাড়িতে এই ঢিকিস ঢিকিস চলতেছে। বলছে আমার একটাই নাতনির বিয়ে তো। কথা কয় না? কথা কয় না? জোরে বলেন। একটাই নাতনির বিয়ে, নাতিরা খুব আবদার করেছে, না তুমি হাজী সাহেব হও আর যাই হও আমরা কিন্তু বাজাবই। এজন্য একদিন বাবারে একদিন বাজবে। বলেন তো এটা আল্লাহর বিধানে সন্দেহ করছেন কি করেন নাই? একদিন, তার মানে আল্লাহ কি বিধান দিতে ভুল করেছে নাকি? আল্লাহ যদি বিধান দিতে একদিন যা পারো বাজাও, ডিকিস ডিকিস বাজাও আর কিয়ামত করো আর যাই করো করো, আল্লাহ দিতে পারতো না? এটা আপনার উপকার না দেখে আল্লাহ দেয়। আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করেছেন। আপনি যত বড়ই হাজী হন না কেন, যতই আপনি বলেন না কেন যে একদিন বাজুক, কিন্তু আল্লাহর বিধানের প্রতি সন্দেহ পোষণ করার কারণে নাক্তাবিস মিন নূরিকুম, আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা নূর দেয় নাই আর আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের মধ্যে আপনারে গ্রেফতার করে দিচ্ছে। ঈমানদাররা ভিতরে আছে। 1 নাম্বার ঈমানদাররা বলছে আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করেছিলাম। 2 নম্বরে সুদের ব্যবসা করে এলাকায় আছে না নাই? আছে। এমন হাজী সাহেব ও ভাই সুদের ব্যবসা করে, ধার চেয়েছেন ভাই 2000 টাকা ধার দাও, দেয়? বুদ্ধি খাটায়া বলেন তো। সাথে সাথে কিছুক্ষণ বলতেছে আপনি কি বোকা মনে হচ্ছে আমাকে? আপনি 2000 দিবেন, মঙ্গলবারের দিন আপনাকে 2250 টাকা ফেরত দেব। সাথে সাথে বলবে এই বেটা এইখানে কি টাকা আছে, বাড়িতে চল। কথা বলেন না কেন? বাড়িতে যাওয়ার পরে টাকা দিয়ে দিবে 2000, সাথে বলবে যদি আরো লাগে তোর দাদি কিন্তু এই ব্যবসায়ী করে। কথা বলেন না কেন? সাথে সাথে বলবে এই ব্যবসায়ী করে। দেখবেন আস্তে করে টাকা দাদনে লাগায় দেয়। এই ব্যক্তি আবার মাঝে মাঝে চিৎকার দিয়ে বলে যে মাঝে মাঝে বলতে থাকে যে এই যে টাকাটা তাড়াতাড়ি নাও, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন না? নামাজের অজুহাত দেখায়। আমার একটা চাকরি হয়েছিল। কি হয়েছিল? সরকারি চাকরি হয়েছিল। যেদিন আমাকে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হবে আমি গিয়ে নিতে যাচ্ছি। যাওয়ার পরে দাঁড়ায় আছি, জোহরের ওয়াক্ত হচ্ছে, কারণ জোহরের ওয়াক্ত 1টার দিকে আজান দেওয়া হয়, 1:30টার দিকে জামাত। তো আমি দাঁড়ায় আছি 20 মিনিট চলে যাচ্ছে, আমাকে অ্যাপার্টমেন্ট লেটার দিচ্ছে না। তা আমি অনেকক্ষণ দাঁড়ার পরে বলতে যাই বোকা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছো তা আমার সন্দেহ লাগতেছে। আমাকে বলতেছে ধমক দি। তা আমি বলতেছে আমাকে বলতে চাই তাড়াতাড়ি করো নামাজে যাব। কোথায় যাবে? তাড়াতাড়ি করো নামাজে যাব। আমি বলছি স্যার আমারে দিলে আমিও তো নামাজে যাব, আমাদের অ্যাপার্টমেন্ট লেটারটা দেন আমি চলে যাই। উনি বলছে তুমি বোকা, কি কিছু বুঝো না? বান্ডিল টান্ডিল কিছু আনো নাই? কথা কয় না? কোথায় যাবে? কথা বলেন কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল আমার বিধানের প্রতি যারা অসন্তুষ্টি হয়ে যারা ঘুষের ব্যবসা করেছিল, বলেন তো বাস্তব না অবাস্তব? এ মুসলমান হাজারো লোক এইরকম ইমানদার পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ঘুষের ব্যবসা করে, এইরকম লোক আছে না? না। আমি বললাম যে তোর চাকরি তোর জায়গায় থাক, আমি চাকরি করব না, কারণ টাকা দিয়ে আমি এই কাজের সাথে জড়িত হব। তুমি যদি এমনি চাইতা আলাদা ভাবে, কিন্তু আমি এই কাজ আমি টাকা দিয়ে চাকরি, এত পড়ালেখা করে ভাই কত কষ্ট করে রিটেন দিলাম, পিলিতে টিকলাম, রিটেন দিলাম, ভাইবা দিলাম, তারপরে যাচ্ছি অ্যাপার্টমেন্ট লেটার নিতে, সেখানে যদি টাকা দেওয়া লাগে তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় আছে? কথা বলেন না কেন? বললাম সেদিন নিয়ত করলাম যে আল্লাহ বাঁচায় থাকলে এমনি চাকরি দিলে দিবা, না দিলে তুমি কেমনে খাওয়াবা তুমি জানো। তো আল্লাহ খাওয়াচ্ছে। কথা বলেন না কেন? আল্লাহ খাওয়াচ্ছে, ভালো করে খাওয়াচ্ছে, সম্মানের সাথে খাওয়াচ্ছে। কেমন খাওয়া?
আমি চট্টগ্রামে মাহফিলে গেলাম, আল্লাহু আকবার। রিজিক আল্লাহর পক্ষ থেকে কাকে বলে? আল্লাহ যেটা বরাদ্দ আপনার জন্য করবে এটা আপনি পাবেন। যদি একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করেন তো হারাম পন্থায় চলে যাবেন, আর একটু যদি দেরি করেন আল্লাহ আপনাকে ওটাই দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। আপনি সুদে ব্যবসায় না থেকে যদি কষ্ট করে না খেয়ে থাকে, কষ্ট হবে মরা পর্যন্ত, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠাতে দেরি করবে না। চট্টগ্রামে গেলাম মাহফিলে, যাওয়ার পরে দেখতেছি বিশাল 10 আইটেমের খাবার। খাবার দেখে মাথা খারাপ। কি খাবেন? 10 আইটেমের সামুদ্রিক মাছ, কবুতরের গোস্ত, ভুনা গোস্ত, কয়েল পাখি, এইরকম করে গরুর গোস্ত, খাসির গোস্ত, এই আইটেমের শেষ নাই। টেবিল ভর্তি খানা। তো আমরা খাইতে বসলাম, আমি সহ, ড্রাইভার সহ, আমার যে ক্যামেরাম্যান আছে সেই সহ, আমরা যখন 3 জন খাইতে বসলাম, তো আমরা বসার পরে মালিককে বললাম যে বাড়ির মালিক আসেন আপনিও আমাদের সাথে খান। তো বলতেছে হুজুর আমার খুব অবস্থা খারাপ, এই রাত 12টার দিকে আমার খাওয়া হারাম। খাওয়া কি? আর আমাদের জন্য আরাম, ওর জন্য হারাম। আমি বললাম একটু খান। বলছি একটু খাইলেই মারা যাব। একটু খাইলে? বাস্তব কথা ভাই। অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক, রাত্রে 2টা রুটি খাই, সকালে 2টা রুটি খাই, দুপুরবেলা এতটুক ভাত, তাও আবার সবজি দিয়ে খাইতে হবে, গরুর গোস্তর দিকে তাকা হারাম। কথা বলেন না কেন ভাই? লিল্লাহে তাকবীর। আর আপনার মতো আমার মতো গরিব মানুষ 1 কেজি 2 কেজি দেন, মা বোন খালি কোনো রকম রান্না করে সিদ্ধ করে দিতে দেরি হবে, শেষ করতে দেরি করব না। আবার শেষ করে এমন একটা ঢেকুর মারবেন মনে হচ্ছে দুনিয়া সব বড় রাজা আপনি। কথা বলেন না কেন? কোটি টাকার সম্পদশালী দেখবেন রাত্রিবেলা ঘুমায় 3টা ট্যাবলেট খেয়েছে, তাও ঘুম ধরে না। আর আপনাকে আমাকে এখনই শোয়া দিলে অনেকেই টুকতেছে, অনেকে ওয়াজ শুনতেছে, এত আওয়াজ, তারপরে অনেকে টুকতেছে। কথা কয় না, ঠিক না? ঠিক বলে। আল্লাহ কত বড় নেয়ামতে রেখেছে, তারপরেও আমরা মাঝে মাঝে আল্লাহরে গালি দিয়ে ফেলি। আল্লাহ তুমি আমারই দেখলা না, কত সম্পদশালীর সম্পদ দিলা, আমারে দিলা না। আল্লাহ আপনাকে দেয়নি, আল্লাহ আপনাকে নেয়ামতের ভিতরে রেখেছে, কারণ কিয়ামতের 50,000 বছর আগে আল্লাহ, ধনী ব্যক্তির আগে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন, জোরে বলেন। আজকে বাড়ি যায় মিলাবেন, হে মুসলমান, বাড়ি যায় মিলাবেন 50,000 বছর। দুনিয়ার গণনায়, আল্লাহর গণনায় 50,000 বছর, আল্লাহর গণনায় একদিন, দুনিয়ার গণনায় 50,000 বছর, আর আল্লাহর গণনায় 50,000 বছর। কত মিলিয়ন অক্টালিয়ন বছর আল্লাহ আপনাকে আগে জান্নাতে দিবে, কল্পনাও করতে পারবেন না। সম্পদ দিয়েছে আল্লাহ, প্রত্যেকটা সম্পদের বিচার করবে। আল্লাহর নবী একদিন মেম্বরের মধ্যে দাঁড়ায় কান্না জনিত কণ্ঠে বলতেছেন, এই সাহাবীরা, আমি খেয়াল করে দেখলাম আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজের মধ্যে দেখাচ্ছিল, তো আল্লাহ তাআলা কিয়ামতের যে ডেমো চিত্র এটা আমাকে দেখায়াছিল। আল্লাহু আকবার বলেন। ডেমো চিত্র দেখায়াছিল, তো আমি খেয়াল করে দেখলাম একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা 50,000 বছর পরে জান্নাত দেবে। কয়জন পয়গম্বর? পয়গম্বরদের কোনো গুনাহ আছে? জোরে বলবেন না গুনাহ আছে? যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে না। কোনো পয়গম্বরের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায়েছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরদের তো কোনো গুনাহ নাই, তাহলে কেন দাঁড়ায় থাকবে? আল্লাহ তাআলা বলছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে সেই অনুযায়ী তাকে সম্পদ দিয়েছিল। এই প্রত্যেকটা সম্পদের হিসাব দিবে, তারপর জান্নাতে যাবে। কোথায় আছেন? আপনার সিরিয়াল নাম্বার কত? একটু মিলান তো, একটু মিলায়া দেখেন। পদ্মানিশী মা বোনেরা, আজকেই যদি মৃত্যু হয়ে যায়, কবরের মধ্যে রেখে আসবে, আল্লাহর কসম করে বলি, কবরের মধ্যে 10টা টাকা পর্যন্ত আপনার কবরে রেখে আসবে না। কথা জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে 10টা টাকা ফেলবে না, পড়ে থাকবে। এই দুনিয়া আপনার থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আপনারা চলেই যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি তার সুন্দর করে কবিতার ভাষায় বলতেছে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে,
চোখ বুঝিলে একবার তুমি আত্ম ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে? এ ভাই, নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু নাস্তিক মৃত্যু বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এখানে যারা বসে আছি, বাবা মা মারা গেছে কার কার? একটু হাত তুলেন তো। বাবা মা মারা গেছে, আল্লাহু আকবার। অনেকের, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেকের বাবা মা মারা গেছে। এ ভাই মিলান তো, বাবারে যখন কবরের মধ্যে রাখা হচ্ছিল, আস্তে আস্তে করে চার বেহারার পালকিতে যখন বাবারে কবরের স্থানের দিকে নিয়ে যাচ্ছে, এ মুসলমান একটু দিলটা নরম করেন, দেখেন তো বাবার সাথে একটু নিজেকে কম্পেয়ার করেন। বাবার কবরের মধ্যে আস্তে করে যখন লাশটা নামানো হচ্ছিল, মুসলমান বাবারে যদি ভালোবেসে থাকেন, বলেন তো বাবার লাশটা বারবার দেখতে মনটা চাচ্ছিল কি চায় না? বারবার করে সন্তান লাশের দিকে তাকায় থাকে। আস্তে আস্তে করে আত্মীয় স্বজন যখন আস্তে আস্তে করে বাঁশগুলি সাজা দেয়, মনটা চায় এই যে বুকের কাছে যে বাঁশটা সর্বশেষ দেওয়া হয়, আস্তে আস্তে বাঁশগুলি যখন সাজানো হয়, তখন মনটা বারবার করে ফাঁক যদি থাকে, তো বাবার লাশটা বারবার করে দেখেন। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, ওই যে একবার চিরন্তনভাবে বাবারে ঢেকে চলে আসলেন, বলেন দেখি বাবারে কি কোনোদিন আপনি, বাবারে কোনোদিন কি আপনি আর দেখতে পাবেন? চারটা চিত্র আমাদের জানার দরকার আছে না? কোন কোন বদ আমলের কারণে আমরা নূর হারিয়ে ফেলবো? কারণ কিয়ামতের ময়দানে যদি নূর না পান, তাহলে দুনিয়া আপনার সফলতা আপনি হবেন না। এই জন্য আল্লাহ বলছে যালিকা হুয়াল ফাউজুল আযীম, চূড়ান্ত সফলতা ওটা যেটা তুমি কিয়ামতের ময়দানে পাবা। দুনিয়ার এটা সব মিথ্যা। এ মুসলমান, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন না কেন? পর্দা নিশে আমার অনেক মা বোন আছে। ভাই বলতেছিলাম, বাবার লাশটা যখন কবরে রাখতেছিলেন, বলেন তো বাবারে কবরে রাখার পরে আজ পর্যন্ত কবর থেকে কোনো সাউন্ড পাইছে? কবরে বাবা কি আছে, কেমন অবস্থায় আছে, জান্নাতে আছে না জাহান্নামে আছে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কবরে রাখার সাথে সাথে কবরটা হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের টুকরা। তো আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হলো না জাহান্নামের টুকরা হলো? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান যখন কোনো ভালো কাজের জন্য অগ্রসর হয়, কবর থেকে বাবা মা সন্তানের হাতের দিকে চায়া থাকে, এ বাবা মাহফিলে যাচ্ছ, কিছু না হলেও আমার জন্য একটু দোয়া করি। এই হাদিসকে কেন্দ্র করে বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? ও ভাই বলেন আছে না নাই? এজন্য আমি মোটেও আর দেরি করব না, আর আলোচনার দিকে যাবই না।